নমস্কার বন্ধুরা, পিয়ালি রসোইতে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপিটা শুরু করছি। শীত এসে গেছে আর শীতের সাথে সাথে বাড়িতে নিশ্চয়ই টাটকা পালং শাকও এসে গেছে। আর সেই শাক দিয়ে আজকে তৈরি করে নেব একটি পদ পালং শাকের ঘন্ট। প্রথমেই পালং শাকটাকে খুব পরিষ্কার করে ধুয়ে বড় বড় টুকরো করে কেটে নেব। সব কটা তরকারি একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। তরকারির মধ্যে নিয়েছি আলু, ফুলকপি, বেগুন, কুমড়ো, শিম, মূলো। কলাই চালের বড়ি নিয়েছি। কড়াইতে সর্ষের তেল খুব ভালো মতন করে গরম করে নিয়ে বড়িগুলোকে লালচে রং করে ভেজে নামিয়ে রাখবো। গরম তেলে একটা গোটা শুকনো লঙ্কা, 1 চামচ কালো জিরা আর 2টো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে সবকটা তরকারি এক এক করে দিয়ে দেব। তরকারিগুলোকে একটু তেলে নাড়াচাড়া করে দিয়ে দেবো 1 চামচ নুন, 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 5-6টা চেরা কাঁচা লঙ্কা। সব তরকারি একসাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে তরকারিগুলোকে কিছুক্ষণের জন্য মজিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে তরকারিগুলো ভালো মতন করে মজেও যাবে আর হাফ সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ মজিয়ে নেওয়ার পর ঢাকনাটাকে খুলে নিলাম। তরকারিগুলো খুব ভালো মতন করে মজে গেছে আর নরম হয়ে এসছে। এবার পালং শাকটা তরকারিতে দিয়ে দেব। একটু একটু করে পালং শাক দিয়ে তরকারির সাথে মেশাতে থাকবো। পালং শাকের রংটা যাতে সবুজ থাকে তাই এই সময় আমি 2 চামচ চিনি দিয়ে দেব। চিনি আর পালং শাকটাকে খুব ভালো মতন করে তরকারির সাথে মিশিয়ে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে পালং শাকটাকে মজিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিয়ে তরকারিগুলোকে একসাথে মিশিয়ে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ পালং শাকটাকে মজিয়ে রান্না করে নেব, যতক্ষণ না পালং শাকের জলটা পুরো শুকিয়ে আসছে। পালং শাকটা যখন খুব ভালো মতন করে মজে যাবে তখন আগের থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। বড়িটাকে তরকারির সাথে ভালো মতন করে মিশিয়ে নেব। তরকারিগুলো ভালো মতন করে সেদ্ধ হয়ে গেছে আর পালং শাকের জলটাও শুকিয়ে এসছে। এইভাবে রান্নাটা করতে থাকবো যতক্ষণ না পালং শাকের জলটা পুরো শুকিয়ে গিয়ে তরকারিগুলো পালং শাকের সাথে মিশে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। পালং শাকটা যখন ভাজা ভাজা হয়ে চারপাশ থেকে তেল বেরিয়ে আসবে তখন তরকারিটাকে নামিয়ে নেব। পালং শাকের ঘন্ট রেসিপিটা আমার হয়ে গেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক, শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।